কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আরব বিশ্বে গভীর শোক নেমেছে। একদিকে তিনি কাতারকে যেমন একটি ছোট তেল নির্ভর দেশ থেকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছেন, অন্যদিকে গাজার জনগণের জন্য একজন নায়ক হিসেবে পরিচিত হয়েছেন। ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি আরব বিশ্বে অনন্য উদাহরণ স্থাপন করেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি গাজার জনগণের জন্য একজন নায়ক। 1995 সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন। 2006 সালে ফিলিস্তিনি নির্বাচনের পর ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব গাজা উপত্যকার উপর এক কঠিন আন্তর্জাতিক অবরোধ আরোপ করেন। গাজাকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। 2012 সালে অক্টোবর মাসে শেখ হামাদ আল থানি তার স্ত্রী শেখ মোজা বিন নাসের এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সশরীরে গাজা সফর করেন। তিনিই ছিলেন বিশ্বের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের চোখ রাঙানি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দুটোই উপেক্ষা করে গাজার সীমানায় পা রাখেন। ফিলিস্তিনিদের কাছে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। এই সফরের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে গাজা একা নয়। তিনি অবরোধ ভেঙে ত্রাণবাহী জাহাজ পাঠানো এবং সরাসরি সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তার এই প্রচেষ্টা ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। শেখ হামাদ শুধু অর্থ সাহায্যই করেননি, বরং রাজনৈতিকভাবেও গাজার পক্ষে সোচ্চার ছিলেন। তার মৃত্যুর পর গাজার জনগণ এবং ফিলিস্তিনি নেতারা তাকে গাজার বন্ধু এবং অবরোধ ভাঙার নায়ক বলে স্মরণ করছেন। তার এই অবদান আরব বিশ্বে অনন্য উদাহরণ হয়ে থাকবে। শেখ হামাদ কাতারের অর্থনৈতিক উন্নয়নেও অসাধারণ অবদান রেখেছেন। ক্ষমতায় আসার পর তিনি কাতারকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত করেন। নর্থ ফিল্ড গ্যাস প্রকল্পের উন্নয়ন তার সবচেয়ে বড় অর্জন। তার শাসনকালে কাতারের জিডিপি প্রায় 20 গুণেরও বেশি বৃদ্ধি পায়। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটি প্রতিষ্ঠা করেন, যা এখন বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিল। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করে তিনি কাতারকে জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে নিয়ে যান। তার উদ্যোগেই কাতার 2022 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম হয়। এছাড়া হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, হামাদ নৌবন্দর, লুসাইল শহর সহ বিপুল অবকাঠামো তারই হাতে গড়া। শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বে কাতার আজ বিশ্বমঞ্চে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি এই অবদানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হামাদ শুধু কাতারের নয়, গাজার জনগণেরও এক অবিস্মরণীয় নেতা। তার মৃত্যুতে আরব বিশ্বে শোকের ছায়া নেমেছে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শেখ হামাদের মতো নেতৃত্বের মাধ্যমেই আরব বিশ্ব এখন সমৃদ্ধ।